আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? তো আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এমএস ওয়ার্ড দিয়ে একটি রেস্টুরেন্টের ক্যাশ বিল তৈরি করবেন। তার আগে আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে এমএস ওয়ার্ড ওপেন করার পর আমরা আমাদের এই পেজটিকে সেট আপ করে নিব। তার জন্য আমরা চলে যাব এই পেজ লেআউট অপশনে। এখানে গিয়ে আমরা এই সাইজে ক্লিক করব। এখান থেকে আমরা A4 সাইজ নিয়ে নিব এবং এই পেজের একটি মার্জিন দিয়ে দেব। তার জন্য আবার আমরা চলে যাব এই মার্জিনসে, এখানে ক্লিক করে আমি এখানে এই নেরো এই মার্জিনটি নিয়ে নিলাম। ওকে, এখন আমি এখানে টাইপ করব ডেট। আমি তার আগে এখানে ফন্ট একটু বড় করে দিই। আমি এখানে টাইপ করব ডেট। এটাকে এই প্যারাগ্রাফ গ্রুপ থেকে রাইট এলিমেন্টে ক্লিক করে এখানে রাইটে নিয়ে আসব। এই লেখাটিকে আমি বোল্ড করে দিলাম। এখন আমরা লিখব রেস্টুরেন্টের নাম। আমি এখানে লিখি রেস্টুরেন্ট নেম। আপনারা এখানে রেস্টুরেন্টের নাম দিবেন। আমি এই রেস্টুরেন্টের নামটা একটু বড় করে দিই, আপনি বোল্ড করে দিন। আমি এখান থেকে এটাকে 32 করে দিলাম। ওকে, এখন আমরা একটি লোগো নিয়ে আসবো। তার জন্য আমরা যাব ইনসার্টে, ইনসার্ট থেকে পিকচারে ক্লিক করব। পিকচার থেকে একটি লোগো নিব। আমি এই লোগোটি নিচ্ছি, ইনসার্টে ক্লিক করে ওকে। আমি এই লোগোটিকে এই পজিশনে ক্লিক করে একটু পজিশন করে নিই, এবং এখানে এই লোগোটিকে যেখানে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই লেখাগুলো এলোমেলো হয়ে গেছে। তার জন্য আমি এখানে টেক্সট টেবিলে ক্লিক করে এটাকে ইন ফ্রন্ট অফ টেক্সট করে দেব। তাহলে এটাকে ছোট করে এখানে সুন্দর মতো বসিয়ে দিই। ওকে, এখন আমি আবার যাব ইনসার্টে, ইনসার্ট থেকে এই শেপে ক্লিক করব। এখানে ক্লিক করে আমি এখান থেকে একটি শেপ নিয়ে নেব এবং এটাকে টেনে একটু বড় করে দিই, এবং এই শেপটির উপরে আমি রাইট বাটনে ক্লিক করে অ্যাড টেক্সটে ক্লিক করব, এবং এখানে আমি লিখব ক্যাশ বিল। এই ক্যাশ বিল লেখাটিকে আমি এখান থেকে বড় করে দিই এবং একটু বোল্ড করে দিই। এটাকে আর একটু বড় করি, এই শেপটাকে একটু ছোট করে দিই। আমরা এই শেপটিকে একটু এই শেপ আউটলাইনে ক্লিক করে এখান থেকে একটু মোটা করে দিচ্ছি। ওকে, এটাকে একটু উপরে নিয়ে যাই, বসিয়ে। তারপর ফ্রেন্ড আমরা আবার যাবো ইনসার্টে, ইনসার্ট থেকে এই শেপে ক্লিক করে আমরা এই শেপটি নিয়ে নিব এবং এটাকে ড্রাগ করে এখানে ছেড়ে দেব, এবং এটার উপরে আবার রাইট বাটনে ক্লিক করে অ্যাড টেক্সট করে দিব। তারপর এখানে আমরা লিখব, তার আগে এখানে আমরা একটু ফন্টটা বড় করে দিই। এখানে লিখব আমাদের লোকেশন, লিখি আগার টঙ্গী গাজীপুর। ইন্টারে পেস্ট করে এখানে আমরা আমাদের একটি ইমেল অ্যাড্রেস দিব, রাইডার ক্যাফে @gmail.com। আবার এখানে ইন্টার পেস্ট করে আমরা এখানে একটি ওয়েবসাইট লিঙ্ক অ্যাড্রেস দিব, www.riderscafe.com। আবার ইন্টার পেস্ট করে এখানে কন্ট্যাক্ট নাম্বার লিখব, +8801 ওকে। এখন এই পুরো লেখাগুলোকে সিলেক্ট করে এই লাইন স্পেসিং এ গিয়ে এই লাইন স্পেসিং একটু কমিয়ে দিব, এবং এই শেপটাকে একটু ছোট করে নিই এবং এটাকে টেনে এখানে বসিয়ে দিই। ওকে, এখন আমরা এই শেপটিকে এই ফরম্যাট অপশনে ক্লিক করে শেপ আউটলাইনে গিয়ে
নো আউটলাইন এটা করে দেব। ওকে, এখন আমরা আমাদের এই 4টি লোকেশন, ইমেল, ওয়েবসাইট এবং কন্ট্যাক্ট, এই 4টির জন্য আমরা 4টি আইকন নিয়ে আসব। তার জন্য আবার যাব ইনসার্ট থেকে পিকচারে ক্লিক করব। এখান থেকে আমরা এই 4টি আইকন নিয়ে নিলাম। ওকে, একটু ছোট করে নিই এবং সবগুলোকে ছোট করে নিই। আমরা এইখানে পজিশনে গিয়ে একটু পজিশন করে দিই যাতে আমাদের এই আইকনগুলোকে সহজে মুভ করা যায়। এটাকে একটু নিচে নিয়ে আসি। একটু ছোট করে দিই। এটাকেও ছোট করে এখানে ফরম্যাটে ক্লিক করে এখানে পজিশনে ক্লিক করে একটু পজিশন করে নিই এবং এটাকেও ছোট করে নিয়ে এসে এখানে বসিয়ে দিই। এটাকেও একটু ছোট করে এখানে পজিশনে ক্লিক করে এটাকেও পজিশন মতো বসিয়ে দিই। এটাকেও সেম পজিশনে ক্লিক করে এটাকে এখানে বসিয়ে দিচ্ছি। এইভাবে সুন্দর মতো পজিশন মতো বসিয়ে দিই। ওকে, এখন আমরা আবার চলে যাব ইনসার্ট থেকে এই শেপে গিয়ে আমরা আরেকটি শেপ নিয়ে নিব এবং এটাকে ওখানে ড্র্যাগ করে ছেড়ে দেব এবং এটার উপরে অ্যাড টেক্সটে ক্লিক করে এখানেও আমরা লিখব, ফন্টটাকে একটু বড় করে নিই, কাস্টমার নেম, এন্টার প্রেস করে লিখব কাস্টমার অ্যাড্রেস, আবার এন্টার প্রেস করে লিখব কাস্টমার ফোন। আমরা এই শেপটিকে একটু বড় করে দিই এবং এখানে একটু এই ডটগুলো বড় করে দিই। এই লেখাগুলোকে এখান থেকে বোল্ড করে দিই। বোল্ড করার পর লেখাগুলো দেখছেন একটু এলোমেলো হয়ে গেছে, তা আমরা এখান থেকে একটু এই ডটগুলো কমিয়ে দিই। ওকে, এবং ফরম্যাট অপশনে গিয়ে এটাকেও এই শেপটার আউটলাইন উঠিয়ে দিচ্ছি। ওকে, ওকে, তো এখন আমরা আবার যাব ইনসার্ট থেকে এই টেবিলও ক্লিক করব। এই টেবিল থেকে ইনসার্ট টেবিলে ক্লিক করে 5টি কলাম এবং 5টি রো নিয়ে নিব। সরি, আমরা এখানে 6টি রো নিব। দেন ওকে, এবং এখান থেকে আমরা একটু রোগুলোকে ছোট করে দিচ্ছি।
এখন এই পুরো ঘর থেকে সিলেক্ট করে এখানে যাব ডিজাইনে গিয়ে আমরা এটাকে একটু মোটা করে দেব এবং এই বর্ডারে ক্লিক করে এখানে আমরা অল বর্ডার্স ক্লিক করব। এখানে আমাদের ঘরটির প্রতিটা লাইন একটু মোটা হয়ে গেছে। এই পুরো ঘরটিকে সিলেক্ট করে আমরা এখানে ফন্ট সাইজ প্রথমেই বসিয়ে দেব। ডার্ক করে একটু নিচে নিয়ে আসি। ওকে, এখানে লিখব সিরিয়াল নম্বর এবং এখানে লিখব নেম অফ আইটেম, এখানে লিখব কোয়ান্টিটি, এখানে লিখব রেট এবং এখানে লিখব অ্যামাউন্ট। এই পুরো লেখাগুলোকে সিলেক্ট করে একটু বোল্ড করে দিচ্ছি এবং এখানে ফন্ট সাইজ একটু বাড়িয়ে দিই। এই সিরিয়াল নম্বর ঘরটিকে একটু ছোট করে দিই, এখানে এটাকে ছোট করে দিই। এই কোয়ান্টিটি এই ঘরটাকেও ছোট করে দিই, এটাকেও ছোট করে দিলাম। তারপর এই লাইনটিকে পুরোটাকে সিলেক্ট করে আমরা এখানে একটু শেডিং দিয়ে দিই, এই শেডিংটি দিয়ে দিচ্ছি। ওকে, এখন এই দেখা এইটুকুকে সিলেক্ট করে এই লেআউট অপশনে ক্লিক করে এখান থেকে মার্ক সেলস করে দেব এবং এখানে আমরা লিখব ইন ওয়ার্ড। ওকে, এখানে লিখব টোটাল এবং নিচে লিখব ভ্যাট, এখানে লিখব ডিসকাউন্ট, এখানে লিখব গ্র্যান্ড টোটাল। এই সমস্ত লেখাগুলোকে সিলেক্ট করে এটাকে বোল্ড করে দেব, এটাকে আর একটু ছোট করে নিই। ওকে, একটু উপরে উঠিয়ে দিচ্ছি। ওকে, এবং এটাকে ড্রাগ করে একটু নিচে নিয়ে আসি। এখানে লিখবো আমরা রিসিভার সিগনেচার এবং গিভার সিগনেচার, লিখি সিগনেচার। লেখাগুলোকে একটু ছোট করে দিই, এখানে পেস্ট করে লিখবো গিভার সিগনেচার। ওকে, এখন আমরা আবার ইনসার্টে যাব। ইনসার্ট থেকে এই শেপে ক্লিক করে এখান থেকে একটা আউটলাইন দিয়ে দিব এবং এই শেপ আউটলাইনে গিয়ে এটাকে একটু মোটা করে দিচ্ছি। ওকে, এখন এটাকে কন্ট্রোল ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে এখানে বসিয়ে দেব। তো ফ্রেন্ডস, আমাদের ক্যাশ বিলটি কমপ্লিট। তো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ।